জন্য নামাজ মা। দ্বিতীয়ত হলো বেহুশ। এখন আপনি বেহুশ হয়ে গেছেন, জোহরের আগে বেহুশ হয়েছেন, জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, জোহরের নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে আপনার হুশ ফিরছে, জোহরের নামাজ আপনার জন্য মা, কারণ বেহুশ ছিলেন। পুরুষের জন্য এই দুই কারণে নামাজ মা। মেয়েদের জন্য তিন কারণ। দুই কারণে যে পুরুষের যেরকম মেয়েদের ওরকম মাথা খারাপ নিয়ে হইলে এবং কি বেহুশ নিয়ে হইলে এবং মেয়েদের মাসে যেটা বেমার হয় এর ভিতরে এবং বাচ্চা হইলে যতদিন পর্যন্ত রক্ত ভাঙবে ততদিন পর্যন্ত নামাজ মা। তাছাড়া নামাজের কোনো কাফারা নাই, নামাজ মাফ নাই। এক ওয়াক্ত নামাজ না পড়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কদমে সিজদায় পড়ে যদি বলে আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ছি আমাকে মাফ করে দাও, কোনো কিতাবের ভিতরে আমি পাই নাই, অন্য মাওলানা অন্য মুফতি পাইতে পারে, আমি কোনো কিতাবে পাই নাই যে আল্লাহ মাফ করবে, নামাজের কোনো কাফারাই না। বন্ধু, আফসোস হয় আমি কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করি, কিভাবে আমি নিজেকে মুসলমান বলে দাবি করি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ শরীফ, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ কাকে বলে বলতো? মেরাজ হইল দেখা সাক্ষাৎ, মেরাজ হলো দেখা সাক্ষাৎ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ শরীফ। আমি কেমন ঈমানওয়ালা, কেমন মুসলমান? নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে কথা চলে, আল্লাহর সাথে কথা বলা হয়, সেইটার থেকে আমি বাতিল থাকি, সেই নামাজ আমি পড়ি না, তারপরেও আমি নিজেকে ইমানদার বলে দাবি করি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, দুনিয়ার ভিতরে আপনি কর্ম করতেছে। আজকে আপনার ছেলে বেমারে পড়লে ডক্টর খানা দেয়া 3 দিন পর্যন্ত, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত পরে থাকবেন। আর বাড়িতে থাকার পরে প্রত্যেকদিন আল্লাহ মহান রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে আসে, যদি টাইম যায় 1.5 ঘন্টার বেশি যাবে না। আমি হিসাব করে দেখছি 1 ঘন্টা লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা টাইম লাগে। 1 ঘন্টা টাইম আপনি আল্লাহকে দিতে পারতেছেন না, 1.5 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম আপনি আল্লাহকে দিতে পারতেছেন না। প্রায় 24 ঘন্টার ভিতরে কর্মের ভিতরে 8 ঘন্টা, এবং বাড়ির ভিতরে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, বিবির সাথে আনন্দ ফুর্তি করতেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন না। আফসোস হয় কেমন মুসলমান? ইন্ডিয়ার ভিতরে আইডিয়া 25% মুসলমান, 25% মুসলমানের ভিতরে 10% মুসলমান নামাজ পড়ে, 15% কোথায় গেল পড়ে না। 10% মুসলমানের ভিতরে 5% জুমার নামাজ পড়ে, থাকে 5%। এই 5%-এর ভিতরে 2% আটকা ফাটকা 360টা পড়ে, থাকে 3%। 3%-এর ভিতরে 1% নামাজের নিয়ত জানে না, সানাও জানে না, তাশাহুদও জানে না, দুআয়ে কুনুত জানে না, আলহামদুলিল্লাহ জানে না, রুকু কিয়া কুরতুস কি জানে না, তাকবীর কিয়া তাহরিমা বান্দিতে কি করতে হয় এটাও জানে না। থাকে আর 2% না, থাকে আর 2%। এই 2% মানুষ হইল খাঁটি নামাজি। আর আমরা কেমনে দাবি করি যে মুসলমানের উপরে এত নির্যাতন কেন? ও বন্ধু, আল্লাহ কোরআন পাকে বলছে, বান্দা, ও আমার বান্দি, যদি তোমরা আমাকে মানো, আমার নবীর তরিকায় যদি চলো, আমি তোমাদের পদতলে বাদশাহী দান করব। আর যদি তোমরা আমাকে না মানো, আমার রাসূলের তরিকায় যদি না চলো, আমি আল্লাহ এমন বাদশাহ বানাইয়া দিব, এই বাদশাহ তোমাদেরকে নির্যাতন করতে থাকবে। অনেকেই কয়, হাই রে হিমন্ত বিশ্ব শর্মা কি করলো রে, বাল্য বিবাহ বন্ধ করলো, ছেলের বয়স 18, বউ আমার কাম করতে পারে না, ছেলেকে করাই মুখ দিয়া, এখন 21 বছর 22 বছরের নিচে ছেলেকে তার বিয়া করাইতে পারবো না। হিমন্ত বিশ্ব শর্মা কি আইন করলো এইটা? বন্ধরে কেবলমাত্র শুরু,
দেখছেনটা কি? আল্লাহর যেভাবে নাফরমানি করতেছেন, আল্লাহ যে জমিনের উপরে আপনাকে রাখছে ধন্যবাদ, আল্লাহ যে আপনাকে নিঃশ্বাসটা নিতে দিতেছে ধন্যবাদ, আল্লাহ যে আপনাকে খাওয়াইতেছে ধন্যবাদ। বন্ধু শোনেন শোনেন শোনেন, আপনি যে ভাত খান, আপনি যে খাবার খান, প্রত্যেক সন্ধ্যাতে লাখো করোড় করোড় চাউলের ভাত খান, জানেন কি একটা চাউল কত ফিরিস্তা বানায়? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, হায়রে আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো। 300 বছর পরে তখন, 300 বছর পরে তখন মাফ করিলেন মরণ বীরি ওসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, মুসার কালিমা সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফেলিল, হায় আগুন হইল ফুল বাগিচা, হায় আগুন হইল ফুল বাগিচা। এ কেমন খেলা তুমি খেলিলা? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ও বন্ধুরা রে, আমরা কেমন মুসলমান হইলাম? আমরা নবীর তরিকায় চলি না, আল্লাহর হুকুম অনুযায়ী চলি না। ও বন্ধুরে, কোরআন হাদিস অনুযায়ী আমরা চলি না। কোরআন হাদিস মানতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। আমরা দুনিয়ার ভিতরে আবাদ করার জন্য আসছি। দুনিয়ার ভিতরে যদি আমরা আবাদ করি, আল্লাহর হুকুম যদি মানি, নবীর তরিকায় যদি আমরা চলি, আল্লাহ কথা দিয়েছে মরার পরে বীর হিসাবে জান্নাতে দাখিল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, বলতেছিলাম একটা চাউল কয়জন ফিরিস্তা বানায় জানেন কি? একটা চাউল 500 ফিরিস্তা, 90 দিন মানে 3 মাস, 90 দিন 500 ফিরিস্তা। তাদের ঘুম নাই, খাওয়া নাই, ফিরিস্তা তো খায় না, ফিরিস্তা ঘুমায়ও
বন্ধরে 3 মাস পর্যন্ত 530টা রাত দিন 24 ঘন্টা মেহনত করে একটা চাউল বানা। সুবহানাল্লাহ বলেন না? আপনি এক সপ্তাহে কত চাউল খান? কত লাখ লাখ খান? কত করোড় করোড় খান? হিসাব করে দিলে পারবেন? কেউ পারবো না আমরা।